আজকে আমার বাসায় কোনো বাজার ছিল না। তো কি করব? দেখলাম যে নিচে ভ্যানে মুরগি করে চিৎকার করছে। তো একটা মুরগি রেখে নিয়েছি। বাসায় আমরা মাত্র ২ জন মানুষ। যা কিছুই থাকুক না কেন আমাদের কিন্তু কোনো রকমে চলে যায়। এর কিছুটা সুবিধাও আছে, আবার অসুবিধাও কিন্তু আছে। যেহেতু ২ জন থাকা হয়, একজন তো চলে যায় তার কাজে, আর আমি একা। সারাটা দিন একা থাকতে হয়। কারোর সঙ্গে কথা বলতে পারি না। ওই আরকি নিজের কাজ নিয়ে থাকতে হয়। সারাদিন ঘর পরিষ্কার করি, রান্নাবান্না করি। এইভাবে আর কতক্ষণ সময় কাটে, তাই না? হাসব্যান্ডের সঙ্গে দেখা হয় আর সন্ধ্যে ৭টায়। যদি পরিবারের সবার সঙ্গে থাকতে পারতাম তাহলে এটলিস্ট একটু কথা বলতে পারতাম। আবার সুবিধা যেটা আছে, আমাদের যখন যেটা মন চায়, যেটা খেতে ইচ্ছে করে, যা করতে ইচ্ছে করে আমরা কিন্তু সেটাই করি। আগে একা লাগলেও এখন কিন্তু আর তেমন একাকিত্ব হয় না। কারণ এই যে তোমাদের সঙ্গে কথা বলি, তোমাদের সাথে বকবক করে কিন্তু অনেকটা সময় কেটে যায়। কি ভিডিও তৈরি করব, কি আপলোড দিব, এইটাতে কিন্তু অনেকটা সময় কেটে যায় আমার। তো বেশ ভালোই লাগছে ব্লগিং করতে। আর এই দেখো কত কাজ করে নিচ্ছি, রান্নাবান্না করছি, তার সঙ্গে ঘর বাড়ি পরিষ্কার, জামা কাপড় কাচা ধোয়া এই সব কিন্তু চলছে। যাই হোক, এখানে আমি এখন রান্না করার জন্য চলে এসেছি। আর আমি আজকে যে ডিম ভুনা করব, ফ্রিজে কিছু ডিম ছিল, ভাবছি যে একবারে রান্না করে রাখি। আর তার সঙ্গে যেহেতু আজকে একটু ভুনা টাইপের রান্না করছি, তো তার সঙ্গে কিন্তু একটু পোলাও না হলে ভালো লাগে না। তো এখানে আমি সাদা পোলাও তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা এই সব কিছু ফোড়ন দিয়ে আমি এখানে পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। রান্না বান্না যে খুব একটা ভালো পারি তা কিন্তু না, তবে আমার হাজবেন্ড আমার হাতের রান্না খেতে অনেক ভালোবাসে, কারণ সে যা যা পছন্দ করে তার মতো করেই আমি শিখে নিয়েছি। আর এমনিতেও রান্নাবান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই টানটা তৈরি হয়েছে ছোটবেলায় যখন রান্নাবাটি খেলতাম তখন থেকেই। মেলা থেকে ঠাকুরমা ছোট্ট ছোট্ট মাটির হাঁড়ি পাতিল কিনে দিত। তো ওর ভিতরে এই গাছ থেকে একটু লতা, ওই গাছ থেকে একটু পাতা, এইগুলো দিয়ে রান্নাবাটি ঘুটাঘুটি করতাম। তো সেখান থেকেই রান্নার প্রতি একটা ভীষণ ভালো লাগা কাজ করতো। আমার মনে হয় খুব কম মেয়েই আছি আমরা যারা ছোটবেলায় রান্নাবাটি খেলিনি। কথা বলতে বলতে আমার একটা পদ রান্না হয়ে গেছে, আর আমি একটু মানে একদম গামাখো টাইপের করে রেখেছি, জাস্ট মশলা আর ডিম, কোনো রকমের ঝোল রাখিনি। তো এইভাবে ডিম, কাঁকড়া, চিংড়ি মাছ এই রান্নাগুলো আমার বেশি ভালো লাগে খেতে। তো সেই জন্য আর কি। আর মশলা তো ব্যবহার করছি, তোমরা দেখতেই পাচ্ছ, সবই রেগুলার মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা। তো সেই জন্য আমি কিন্তু আর ধারাবাহিকভাবে এভাবে বর্ণনা করিনি। আমার মনে হলো যে তোমরাও হয়তো বা এইরকম টাইপের মশলা দিয়েই এই ধরনের রান্নাগুলো করে থাকবে, কারণ প্রত্যেকটা মেয়ে মানুষ কিন্তু রান্না করতে পারে। এখানে আসলে এভাবে বলার কিছু নাই। রান্না এদিকে হতে থাক, এখানে আমার আর কোনো কাজ নেই। আমি ওদিকে বাজারের লিস্ট করছিলাম, তো কিছু মনে পড়ছিল, আবার কিছু মনে পড়ছিল না, সেগুলো মনে করে করে লিখতে হচ্ছিল। তো যাই হোক, আমার রান্না বান্না সব কমপ্লিট। এখন একটু ব্রেস্তাগুলো ছিটিয়ে দিচ্ছি, আর এই যে পোলাওটা রেডি। তো এটাই ছিল আমাদের দুপুরের আর রাতের খাবার। তো আজকের মতো টাটা।